আমি একা ছিলাম, ভালো ছিলাম, ছিল না আর কোনো জ্বালা। একটা মেয়ে পাইলে মেয়েটাকে ফুল দিয়ে দিতাম, আর প্রেম করে অনেক জ্বালা। শালা একটা মায়া খুঁজি পাই না, যে দুই একটা আছে এলাকার বড় চ্যানেল তো নিয়ে নিচ্ছে, আমি এখন কি নিবো রে? ধরা পারা গিয়ে এদিকে শোন শোন শোন, মেরা দিল কে সুকিয়া রে। কি রে আমাকে ইনসাল্ট করে? আমার কি এলাকার কোনো নেতা খাতা কিছু নাই? তাই শুনি আসি আগে। ভাই ডাকলেন নাকি? হ্যাঁ হ্যাঁ বস বস বস, এটা গল্প আছে। আমার অনেক কাম আছে তো। আরে বস কাম করে বস, এ কাম মারাইছে। আচ্ছা ভাই আমি না বসে আমি দাঁড়িয়ে থেকে আপনারা বলেন। বস এটা বস। রে তোমার আজকে বলে বারা হলো আমরা খুব বলে খেলা খেলায় আসিস তো একদিন খেলা খেলামু। আরে তোরা তো পাবি না। আরে দেখা হইবে সেটা ওটা পাবি না। খেলা খেলাইলে দেখা যাবে যে পারমু না না হবু। আরে আমরা অস্ত্র জমা দিতে পারি, ট্রেনিং কোনো হলো জমা দেই নাই। হ্যাঁ হইছে, অস্ত্রটা আছে নাই। আচ্ছা ভাই কালকে খেলা হবে, আমি ছোট মানুষ তো কিছু আর না বলি। আচ্ছা যাহা তোর লিডার ডাকে ধরে এসিস, লিডারও কিন্তু বলিস নে, ওই লিডার যেন বলতে পলায় না। ভাই আমি যাই, আসসালামু আলাইকুম। তাড়াতাড়ি যা ধরে এসিস। যাও জানে মারো কি ভাই, চল দেখা যাবে কত বড় প্লেয়ার আছে। পলাতে পারে না, আজকে আমার বড় ভাইরা নাই জন্য তুমি আমাকে হুমকি দেস। কালকে খেলা হবে মাঠে, দেখা যাবে। খেলা হবে মানে আজকে আমার বড় ভাইদের সাথে একটু কথা বলে আসি, কালকে তো খেলা আছে তো যা সবকিছু ঠিক করি। পলাতক পাড়ারা কি আমাকে কিভাবে হুমকি দেয়, কালকে খেলা হবে মাঠে। দেখা যায় নাইম ভাই নাকি, যা একটু কথা খেলা গাঁজা খাওয়া শান্তি নেই, যেদিকে যাই শুধু খালি মানুষ যে রিল্যাক্সে বসে খাবো, সেই আমি এখন শান্তিটা পর্যন্ত পাই। ও নাইম ভাই, এই তুই এনে কি করছ? সেদি আয় মালদা। ওই ছোট ভাই কি করে, কি করছে না যাই দেখি কি বলে। তুমি আমার মনের মানুষ, আর কিছু যাই না। কিন্তু ছোট ভাই তাহলে কেন? বড় ভাই এই যে পলাতক পাড়ায় যে রাকিব আর হাবিব আছে না, ওরা আমাকে রাস্তা আটকে আমাকে ঠেট দেয়, কয় তোরা খেলাতে পারিস না। আমি কালকে সকাল 10টার সময় একটা খেলার ব্যবস্থা করছি, আপনাকে কিন্তু ভালো খেলতে হবে। কি বলবো আর আমি, এই পলাতক পাড়ার যত লজ্জা শরম থাক, পরে আমরা ওদেরকে 5টা আমি দিলাম, 5খান গোল দিলাম আমি। আরে ভাই আমাকে সেভাবে ধরছিল না, ওরা মাথাটা খুব গরম আছে। কালকে সকালে টিম নিয়ে শোষক আসবা, একেবারে পারছে না ওরা যেন এক রাউন্ডে জিততে না পারে। আমি খালি এক ডোজ মারলে আলা ব্যান এরা কুচি দেবে, আমার সামনে ব্যান পড়বে না। আমি কিছু দেখে জিততেই হবে। শোন তাহলে তুই চেহারা মেরা খবর দে, দেখি কালকে খেলা হবে সকালে পলাতক পাড়া। আচ্ছা ঠিক আছে ভাই। তো এই মুহূর্তে আমরা আছি আমাই বেবি আলাই খাইছে রে সামনে বসাইয়া, আমাই বেবি আলাই খাইছে রে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, মানে কঠিন ভাবে ধরা পড়ার প্লেয়ার রাকিব এবং হাবিব, সাইদ ইসলাম ফকির, তারা রেডি হইতেছে। আমরা দেখতেছি কঠিন এবারকার খেলা হবে, তারা নিজেদের মধ্যে মারামারি করতেছে। তো এখন আমরা যাব পলাতক পাড়ার টিমে, দেখি পলাতক পাড়ার প্লেয়াররা কিভাবে খেলতেছে। তো আমরা এখন পলাতক পাড়ার মাঝে আছি, দেখতে পাচ্ছি তারা কঠিন ভাবে ট্রেনিং নিতেছে এবং প্রস্তুতি, মানে তাদের খেলার মানে আগ্রহটা অনেক বেশি। ধরা পাড়ার প্লেয়ার কঠিন ভাবে, এবং শাকিল এবং নাইম ইসলাম, হ্যাঁ তারা মনে হয় সম্ভবত গাঁজা খেয়ে এসছে মাঠে, দেখতে পাচ্ছি কঠিন খেলা হবে। চল তাড়াতাড়ি রেডি হয়ে নাও, খেলা শুরু হচ্ছে। কঠিন প্লেয়ার নাইম সিং, এই ধরা ফারার মধ্যে আমার মতো কোনো প্লেয়ার নাই। আমি এখন আজকে সাজান মিয়া, আমি ধরবার একজন মানে বিখ্যাত প্লেয়ার, আজকে খেলা হবে। আমি এরকম সাইড, আমার উপরে কোনো প্লেয়ার নাই। আমি আমি সেকেন্ড হইতে পারি, কিন্তু ধরতে আমি পারি, সেই পারি। ও রাকিবুল হাসান, আমি পলাতক পারে তা আমি বিখ্যাত খেলতে পারি। আমাদের সাথে আছে আরো অনেকে যারা খেলতে আজকে আমার সাথে। আমি এলাম পলাতক পার হাবিব মোহাম্মদ। আমি পারি না, মালটাল বেশি খাওয়াইছে তো সেই জন্য ভুলভাল হইতেছে। ওটা কোনো বড় বিষয় না, ওটা আমি ঠিক করে দেবো। এদেরকে আমি ধন্যবাদ। সেতু সেতু সেতু
আজকে না মালটাল বেশি হয়েছে তো কিছু বুঝিনি। আমি পারি না আর দিদিওয়ালাই খাইছে রে সামনে বসাইয়া বারে বারে বেরে করে বারে বারে নরম জায়গা পাইয়া আমি গেলাম এখন পলাতক পাড়ার দেখ আমি রাকিব হোসাইন দুর্দর্শ প্লেয়ার, তিনি মাঠে। দেখি কি হয়, শেষ পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি। কঠিন খেলার সেই লেভেলের খেলা চলতেছে। গুড। এই মুহূর্তে পলাতক পাড়ার শাকিল, তিনি কঠিন ভাবে মাঠে। দেখি এখন কি করে। তো কঠিন খেলা চলতেছে। প্লেয়ার তিনি পলাতক পাড়ার সাইদ, তিনি কঠিন ভাবে মাঠে। চিকন আলী সাইদ, দেখি কি করে। ও শিট! এই মতো শাকিল তিনি মারা গেলেন। এখন বডি বিল্ডার রাকিব তিনি মাঠে প্রবেশ করলেন। এবার শাহজাহান, তিনি মাঠের মধ্যে কঠিন ভাবে, মানে একদম অস্থির খেলা চলতেছে। দেখি কি হয়। কঠিন দুর্দশা শাহজাহান খান। ও একটুর জন্য ধরতে পারলেন না। কঠিন। এই মুহূর্তে পলাতক পাড়ার হাবিব, তিনি কঠিন ভাবে মাঠের মধ্যে। দেখি শেষ পর্যন্ত কি হয়। শাহজাহান খানকে মনে হয় ধরলো। সেটা হাবিব কঠিন ভাবে খেলে তিনি উইনার হন। শালা সবাই তো মারা গেল, আমি এখন কি করি রে? মালটা ধরাপাড়ার নাইম, তিনি কঠিন ভাবে মালখোর নাইম। দেখি এবার কি করে মাঠের মধ্যে। মনে হয় তিনি তো কঠিন ভাবে খেলতেছে। একটুর জন্য ধরা হলো। শালার পতিরা খেলতে পারে না, বিষয় আবার মাঠে নিয়ে আইলো। আমি একটু মাল একটু বেশি খেয়েছি, কিন্তু আমার কাছ থেকে একটা কঠিন দেখা দিচ্ছে। ও হাড় হাড্ডি ভাঙিয়ে দিয়েছি। আমি এই খেলা মানি না। ওই পলাতক পাড়া আমাদের সাথে দুর্নীতি করছে। আমি এই খেলা মানি না। এই খেলা একদম ক্লিয়ার হয়েছে, আমি দেখছি নিজে, আমি মাঠে ছিলাম না। না, আমি এই খেলা মানি না। তোরা দুর্নীতি করছিস, ওরা আমাদের সাথে দুর্নীতি করছে। সমস্যা নেই, আছে আমি মানি না। নেক্সট রেডি আইছেন, ভালো কি খেলেন। হ্যাঁ, আমি এই এলাকার একজন সম্মানিত নেতা। আমাকে এই অনুষ্ঠানে ডাকা হয়েছে, আমি অনেক খুশি। তো আমি তোমাদের মাঝে সম্মাননা স্বরূপ একটু দেবো কিছু। সম্মানিত ভোট চুরি করে নেতা আছে, তারা পাশে সম্মান চোদা লাগতো না। আমার পোলা প্যান্ট দেখি মান সম্মানে দেয় না। আমি পারি না আর অসম্মান করলো না, আমি ছোট প্রাইজ দেওয়া হবে। দেখো, এটা হলো তোমার। আর এটা আছে বডি বিল্ডার রাকিব, আর এটা আছে কাজা করা হাবিব সাহেবের। তো এই মুহূর্তে আমি আরো কিছু দেবো তোমাদের জন্য নিয়ে আসছি। এই মুহূর্তে আমি স্পেশাল মালয়েশিয়ার থেকে আবিষ্কার নিয়ে আসি গেঞ্জি। তোমরা অনেক ভালো খেলছো। শালা নেতাটা দেখি কঠিন খারাপ। এক নম্বর বানাইছে কিনা? সামনের বার তুই হলে আসিস তো দেখি। ভোট ধরাপাড়া সময় দেয় না। ধরাপাড়া আমাদের সাথে সোসাইটি পারে। পলাতক পাড়া আইস দেই দেখ। নেতা আমার সাথে ছিল তো, সেদিন এবারকার ম্যাচটা ওরাই জিতছে। পরের থেকে আসিস। তোদেরকে আমরা এখন দামে দেই না। পলাতক পাড়া শালা, তোদেরকে আমার এখন দাম দেয় রে। আরে এই দিন নেতাই তো আমাদের দরকার। নেতা খারাপ হয়েছে। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমরা বেশ কয়েকদিন থেকে শাইন স্কোয়াড নামে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি। সো আমাদের চ্যানেলে ভালো ভিউ এবং ইয়েগুলো হওয়ার কারণে আমরা ভিডিও কোয়ালিটিগুলো ভালো করার ইচ্ছে হয় না আর কি। তো আপনারা সময় আপনাদের ভিডিওগুলো দেখবেন এবং লাইক করবেন, যেন আমরা ভালো ভালো ভিডিও বানাইতে পারি। ধন্যবাদ।